আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস বা টেস্ট টেকার্স এর মতো ভীতি কাজ করে। কেউ হয়তো বা তার বড় ভাই বড় বোন যারা অলরেডি টেস্টটা নিয়েছে বা আইএলটিএস দিয়েছে তাদের থেকে শুনেছে যে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ আইএলটিএস ইজ রিডিং, বাট অনেস্টলি স্পিকিং দিস ইজ নট দ্য কেস ইফ ইউ টেক গুড স্টেপস। যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করা হয় তাহলে তুমি এখানে গুড একটা স্কোর আনা পসিবল। অ্যান্ড এই যে মিথগুলোকে পিছনে রেখে তুমি ভালো একটা স্কোরের দিকে এগিয়ে যেতে পারবা। সো কোন মিথগুলো কোন মিস্টেক গুলো যদি অ্যাভয়েড করো তুমি ইজিলি ভালো একটা স্কোরের দিকে যেতে পারবা, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। বিফোর গোয়িং ফর দ্য মিস্টেকস, তোমাদেরকে আমি পার্সোনাল একটা সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে দেয়ার আর টু ওয়েজ স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসরা এই অ্যাপ্রোচ করে প্যাসেজগুলোকে। ফার্স্ট হচ্ছে তারা প্রথমে প্যাসেজগুলো পড়ে ফেলে, প্যাসেজটাকে পড়ে, রিডিং পড়ার পর তারপর কোয়েশ্চেনে যায়। দি আদার টাইপস অফ স্টুডেন্টস বা টেস্ট টেকার্স যারা আছে তারা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন্স পড়ে, তারপর হচ্ছে তারা রিডিং প্যাসেজ গুলো পড়ে। সো মাই সাজেশন উড বি দ্য সেকেন্ড ওয়ান, অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট দেন গো ফর দ্য প্যাসেজেস। এটা এক্সপ্লেনেশন দিই তোমাদের শর্ট করে। সেটা হচ্ছে তোমরা যদি প্রথমে প্যাসেজ গুলো পড়ে ফেলো তারপর কোয়েশ্চেনে যাও, ফার্দার যখন কোয়েশ্চেন গুলো পড়ছো তখন তোমাদের সেই ব্যাক করে প্যাসেজে আসতেই হচ্ছে to get the answer from the passages. So the best thing is and the best approach would be read the questions first. তারপর তুমি যখন কোয়েশ্চেনের কিওয়ার্ড ধরে স্ক্যান করা বা স্কিমিং করা শুরু করবা থ্রু আউট দ্য প্যাসেজেস, তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে টু গেট আ গুড স্কোর অ্যান্ড ফাইন্ড দ্য অ্যান্সার্স ইজিলি। চলো এবার কথা বলি যে মিস্টেক্স গুলো এক্সামিনার্সরা আর ক্যান্ডিডেটসরা রেগুলারলি করে থাকে। এর মধ্যে সব থেকে ফার্স্ট যেটা হচ্ছে রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়া। এটা একটা বড় মিস্টেক, কারণ হচ্ছে ইট আইএলটিএস রিডিং ইজ অ্যান এক্সাম অফ কম্প্রিহেনশন অ্যান্ড স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। যে স্টুডেন্টসরা ভালো করে বুঝতে পারে এবং স্কিমিং অ্যান্ড স্ক্যানিংটা ভালো করে করতে পারে তাদের জন্য অ্যান্সার করা খুব ইজি হয়ে যায়। কম্প্রিহেনশন মানে বুঝতে পারা, যা পড়তেছি সেটা বুঝতে পারা। স্কিমিং হচ্ছে আমি দ্রুত রিডিং, স্পিড রিডিং বলে, আমি যা পড়ছি দ্রুত রিড করে যাওয়া টু গেট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ বা প্যারাগ্রাফ। অ্যান্ড স্ক্যানিং হচ্ছে আমি যে টপিকটা খুঁজছি, যে টপিক নিয়ে আমি প্যাসেজে ইনফরমেশন নিচ্ছি, ফর এক্সাম্পল কোনো ইয়ার বা কোনো ডেট বা কারোর নাম, কোনো রিসার্চারের নাম নিয়ে খুঁজছি, তখন আমাদের যখন স্ক্যানিং করব তখন আমরা ইজিলি পেয়ে যাব। সো ডোন্ট অলওয়েজ রিড ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যান্ড গো ফর দ্য হোল মিনিং অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড দ্য এসে। এই জন্য তোমাদের ইজিলি অ্যান্সার করতে পারবা। ফর দ্য সেকেন্ড মিস্টেক দেয়ার ইজ আ পাঞ্চ লাইন। একটা পাঞ্চ লাইন বা একটা ইন্টারেস্টিং কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে in IELTS reading is not a test, it's a treasure hunt for synonyms. কারণ হচ্ছে তোমাদের এই রিডিং এর মধ্যে সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিং এর খেলা। তুমি যত বেশি প্যারাফ্রেজিং, যত বেশি সিনোনিমস জানবা, ওয়ার্ডস এর ভোকাবুলারিজ জানবা, ইট উইল বি ভেরি ইজি টু গেট দ্য অ্যান্সার্স এন্ড ফাইন্ড ইট ফ্রম দ্য প্যাসেজেস। থার্ড মিস্টেক যেটা স্টুডেন্টস করে থাকে, তারা দে জাস্ট রাইট দি অ্যান্সার উইদাউট ইভিং চেকিং ইন দ্য প্যাসেজেস। প্যাসেজে চেক না করেই গেস করে অ্যান্সারটা লিখে ফেলে তারা, যেটা সব থেকে বড় ভুল। কারণ যে কোয়েশ্চেন গুলো করা হয়েছে এন্ড অ্যান্সার গুলো সেই প্যাসেজেই পাওয়া যাবে। কোয়েশ্চেন গুলো ধরে যখন আমরা প্যাসেজে খুঁজবো তখন খুব ইজিলি অ্যান্সার গুলো পাওয়া যাবে। সো অলওয়েজ সার্চ ফর দি অ্যান্সার্স ইন দ্য প্যাসেজেস। সবসময় প্যাসেজের মধ্যে খুঁজো অ্যান্সার গুলো, নট গেসিং। আরেকটা রেগুলার মিস্টেক যেটা হচ্ছে দ্য ফোর্থ মিস্টেক, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন যখন আমি পাচ্ছি না, অ্যান্সার খুঁজে পাচ্ছি না, এটার জন্য লম্বা সময় এই কোশ্চেনের পিছনে খরচ না করে গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন্স। কারণ এই একটা ডিফিকাল্ট কোশ্চেনের জন্য মেবি তোমার পরের ইজি কোয়েশ্চেন গুলো তুমি অ্যান্সার করতে পারবে না ডিউ টু তোমার ল্যাক অফ টাইম। কারণ এখানে আমাদের 1 আওয়ার টাইম থাকে যেটার মধ্যে উই হ্যাভ টু অ্যান্সার 40 কোয়েশ্চেন্স। সো এই জন্য যদি একটা অ্যান্সার না পাচ্ছি, অলওয়েজ গো ফরওয়ার্ড টু লুক ফর আদার অ্যান্সার্স ফর দ্য কোয়েশ্চেন্স, নট স্টাক উইথ দ্য সিঙ্গেল ওয়ান যেটা ডিফিকাল্ট। 5 নাম্বার মিস্টেক যেটা নিয়ে কথা বলবো, সেটা লিসেনিং এন্ড রিডিং দুটোতেই টেস্ট টেকার্সরা করে থাকে। সেটা হচ্ছে নট রিডিং দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। প্রত্যেকটা কোশ্চেন টাইপের আগে উপরে বোল্ড করে লেখা থাকে যে তুমি কত ওয়ার্ডে অ্যান্সার করবা, অ্যান্সারটা কি 2 ওয়ার্ডে হবে না 1 ওয়ার্ডে হবে, নো মোর দেন 1 ওয়ার্ড, বা অ্যান্সার ইন 1 ওয়ার্ড, বা নো মোর দেন 3 ওয়ার্ডস, এরকম লেখা থাকে। সো এগুলো ইনস্ট্রাকশন গুলো কেয়ারফুলি পড়ে তারপরে অ্যান্সার করবো, যাতে আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা কমে যায়। নাও লেটস টক অ্যাবাউট দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইন্টিমিডেটিং বা ভয়ানক একটা মিস্টেক যেটা স্টুডেন্টসরা করে থাকে বা ভয়ে থাকে, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। সেটা হচ্ছে
স্টুডেন্টসরা হচ্ছে কোনটা নট গিভেন হবে কোনটা ফলস হবে এটার মধ্যে কনফিউজ হয়ে যায়। সো ক্লিয়ার করার জন্য যেটা ট্রু সেটা ডিরেক্টলি অ্যান্সার দেওয়া থাকবে, ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবা তোমরা। যেটা ফলস হবে সেটা কন্ট্রাডিক্টিং হবে, সেটা বিপরীত কোনো কথা লেখা থাকবে, দ্যাট মিনস ইটস ফলস। আর যেটা নট গিভেন সেটা হচ্ছে এই বিষয়ে কোনো কিছু মেনশনই করা থাকবে না প্যাসেজের মধ্যে। সো এটা কিভাবে আসবে, ইনিশিয়ালি তোমাদের কাছে ডিফিকাল্ট লাগতে পারে, বাট থ্রু প্র্যাকটিসিং অ্যান্ড পেশেন্স তোমরা এটা ওভারকাম করতে পারবা খুব ইজিলি। থ্যাংক ইউ সো মাচ।